আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র আল কুরআন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক পথে চলার দিক নির্দেশনা দেয়। আর সেই আলোকিত দিক নির্দেশনা সমূহ সর্বত্র ছড়িয়ে দিতে বাংলাদেশে প্রথমবারের মতো টিকে গ্রুপ আয়োজন করেছে ব্যতিক্রমী অনুষ্ঠান হিফজুল কুরআন প্রতিযোগিতা পুষ্টি ভার্সেস অফ লাইট। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম ও দ্বিতীয় রাউন্ড পার হয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেছি। এই রাউন্ডে সম্মানিত বিচারক মণ্ডলী প্রতিযোগীদেরকে একটি আয়াত অথবা আয়াতের খণ্ডাংশ তিলাওয়াত করে শোনাবেন। প্রতিযোগীদেরকে সেই আয়াত যেই সূরায় এসেছে সেই সূরার শুরু থেকে তিলাওয়াত করতে হবে। ব্যতিক্রমী এই আয়োজনে আমাদের সহযোগী হিসেবে আছে গ্রিন বোর্ড, সুপার ডোরস, পুষ্টি গ্লোরি, পুষ্টি হ্যাপি টাইম, ইগল ঢেউটিন, প্রিমিয়ার সিমেন্ট, স্যাম বন্ড, ইয়োপার, ফিলআপ, ফ্রুটিয়ানা, হোয়াইট ওয়াশ, রিজাইনা এবং সাফ ডিটারজেন্ট। দর্শক, শুরুতেই চলুন দেখে আসি কোরআন মাজিদের আশ্চর্যজনক বিষয় নিয়ে পর্ব মিরাকলস অফ কোরআন। গভীর সমুদ্রের অন্ধকার সম্পর্কে পবিত্র আল কোরআনের সূরা আন-নূরে বলা হয়েছে, গভীর সমুদ্র অন্ধকারের মতো, যেখানে একজন হাত বাড়ালেও নিজের হাত দেখতে পাবে না। আধুনিক গবেষণা বলে সমুদ্রের গভীরতায় সূর্যের আলো প্রবেশ করে না। 200 মিটারের নিচে সম্পূর্ণ অন্ধকার থাকে এবং এই অন্ধকার বিভিন্ন স্তরে ভাগ হয়। কোরআনের এই বর্ণনা গভীর সমুদ্রের বৈজ্ঞানিক সত্যের সঙ্গে মিলে যায়। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত ব্যতিক্রমী এই প্রতিযোগিতায় ছেলে প্রতিযোগীর পাশাপাশি অংশগ্রহণ করেছে মেয়ে প্রতিযোগীরাও। চূড়ান্ত 36 জন প্রতিযোগীকে নিয়ে আমরা শুরু করেছিলাম প্রথম রাউন্ড। দ্বিতীয় রাউন্ডের কঠিন পরীক্ষার পর আমাদের বিদায় বলতে হয়েছে 4 জন প্রতিযোগীকে। কোয়ালিফাই করা বাকি 20 জন প্রতিযোগী নিয়ে আমরা শুরু করেছি তৃতীয় রাউন্ড। আর এই রাউন্ডে থাকছে 4টি পর্ব। এই পর্বে তাদের তেলাওয়াত মূল্যায়নের জন্য আমাদের সাথে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিচারক মণ্ডলী। প্রধান বিচারক হিসেবে আমাদের সাথে আছেন ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন অ্যাসোসিয়েশন ইকরা এর প্রেসিডেন্ট এবং ইনস্টিটিউট অফ কোরআনিক সায়েন্স অ্যান্ড ফোনেটিক্স এর প্রধান কারি শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও আছেন জর্ডান সরকারের শরিয়াহ ও কোরআন শিক্ষা বোর্ডের প্রধান ডক্টর হাতিম সোহাইমাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও আছেন দারুল কারার গাজীপুর মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা আব্দুল কাদের রহমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং বিশেষ অতিথি হিসেবে আছেন মাওলানা আব্দুল হাকিম আজাদি, খতিব মসজিদুল মুমিনিন, ফ্লোরিডা, ইউএসএ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুষ্টি ভার্সেস অফ লাইট প্রতিযোগিতার প্রথম বিজয়ী পাবে নগদ 5 লক্ষ টাকা পুরস্কার, দ্বিতীয় বিজয়ী পাবে নগদ 3 লক্ষ টাকা, আর তৃতীয় বিজয়ী পাবে নগদ 2 লক্ষ টাকা পুরস্কার। বিজয়ীদের জন্য আরও থাকছে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ স্কলারশিপে পড়ালেখা সহ ওমরা পালনের সুযোগ। এছাড়াও অন্যান্য সকল বিজয়ীদের জন্য থাকছে নগদ অর্থ সহ টিকে গ্রুপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। তৃতীয় রাউন্ডের আজকের পর্বে মোট 5 জন প্রতিযোগী তিলাওয়াত করবে। প্রথমেই তিলাওয়াত নিয়ে আসছে রংপুর জামিউল উলুম কওমি মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ ইয়ামিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়ামিন, তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم. تنزيل الكتاب
بالكتاب من الله العزيز الحكيم إن في السماوات والأرض لآيات للمؤمنين وفي خلقكم وما يبث من دابة آيات لقوم يوقنون واختلاف الليل والنهار وما أنزل الله من السماء من رزق فأحيا به الأرض بعد موتها وتصريف الرياح آيات لقوم يعقلون تلك آيات الله نتلوها عليك بالحق فبأي حديث بعد الله وآياته يؤمنون حسبك. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. أحسنت يا يامن، قرأت بأسلوب هادئ وجميل. يعني بعض الملاحظات البسيطة التي لا تكاد تذكر। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ইয়ামিন, খুব ধীর গতিতে চমৎকার একটি তেলাওয়াত তুমি আমাদেরকে উপহার দিয়েছো। আমাদের জর্ডানের সম্মানিত বিচারক তিনি বললেন তোমার তো সুন্দর হয়েছে, তবে তিনি কয়েকটি নোটস দিয়েছেন। তা হলো ওয়াফি খালকিকুম, এখানে যে কফ এবং কাফ দুটি একসাথে এসছে, এই দুটি হরফের মাখরাজ নিকটে হওয়ার কারণে অনেক সময় দেখা যায় অধিকাংশ হাফেজদের এই দুটি শব্দ উচ্চারণ করতে কষ্ট হয়, যেহেতু দুটি হরফের উচ্চারণস্থল হচ্ছে কাছাকাছি। তো ওয়াফি খালকিকুম, তো এখানে তোমার কফটি কিছুটা অস্পষ্ট ছিল, এই বিষয়ে তিনি তোমাকে বললেন আর যত্ন হওয়ার জন্য। আর আমার তরফ থেকে তোমার জন্য মুলাহাজাত হলো বিহিল আর যখন তুমি থামবে এই দশ যেন কোনোভাবে কলকলা না হয়। তো ইনশাআল্লাহ এই বিষয়গুলো নিয়ে তুমি ভবিষ্যতে আরো কাজ করবে, অনুসরণ করবে। অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবার কোরআন তিলাওয়াত শোনাতে আসছে ময়মনসিংহের প্রতিযোগী তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ তাহিদ আলম সিফাত। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أهلا بتوحيد العالم. اقرأ من قوله تعالى، اقرأ من بداية السورة التي فيها قول الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم إذ يقول المنافقون والذين في قلوبهم مرض غر هؤلاء دينهم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين
ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. حسبك، بارك الله فيك. صدق الله مولانا العظيم. بسم الله الرحمن الرحيم. أحسنت يا توحيد العالم، القراءة طيبة مباركة، لكن ما زلنا نعاني من موضوع المبالغة في الغنة في أماكن الغنة। মাশাআল্লাহ, তাওহীদুল আলম অত্যন্ত চমৎকার সাবলীল একটি তেলাওয়াত ছিল। আমাদের জর্ডানের সম্মানিত বিচারক তিনি বললেন যে গুন্নার বিষয়ে তিনি একটু অতিরিক্ত পেয়েছেন 2 হারাকাত চাইতে, এই বিষয়ে তিনি তোমাকে সতর্ক থাকতে বললেন। সেই সাথে ওয়া আসলিহু, এখানে যে তোমার সাদটি রয়েছে এটিকে আরো তাফহিম করতে হবে, এবং সেই সাথে এর মধ্যে যে ইতবাক এবং যে ইস্তিআলা সিফাত রয়েছে সেটি আদায় করতে হবে। ঈমানাও আলা, এখানে ইদগাম মাল গুন্না যেগুলো এসছে এগুলোকে আরেকটু স্পষ্ট করে মিনা খাইশুম থেকে এগুলোকে আদায় করতে হবে। কেমন? অনেক দোয়া রইল। বারাকাল্লাহু ফিক। والسلام عليكم ورحمة الله وبركاته. দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইট। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেয়ার। ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাই কোরআন প্রতিযোগিতার ব্যতিক্রমী আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইট অনুষ্ঠানে। এই পর্যায়ে তেলাওয়াত নিয়ে আসছে বগুড়ার জামিউল উলুম কওমি মাদ্রাসার ছাত্র হাফিজ মোহাম্মদ আতিফ আরহাম আবিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আতিক, আজকে তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما أنتم بمعجزين في الأرض أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما তুমি শোনো, তুমি প্রশ্ন বুঝো নাই। আগে তো বলা হয়েছিল যে যে আয়াত আমি তেলাওয়াত করব সেই সূরার প্রথম থেকে তোমাকে পড়তে হবে। ওয়ামা আনতুম বিমুজিজিনা ফিল আরদ ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. আবার পড়ো, আবার পড়ো, আবার পড়ো, খেয়াল করো। আতিক, এরকম কিন্তু আরেক জায়গা আছে, আছে না? ওটা পড়ো। একই রকম আরেক জায়গাতে কিন্তু আছে। আমি আরেকটা একবার বলি, তুমি শোনো। وما أنتم بمعجزين في الأرض وما لكم من دون الله من ولي ولا نصير.
এই আয়াতটি যে সূরাতে রয়েছে সেই সূরা শুরু থেকে পড়ো। حميم عين سين قاف حميم عين سين قاف كذلك يوحي إليك وإلى الذين من قبلك الله العزيز الحكيم له ما في السماوات وما في الأرض وهو العلي العظيم تكاد السماوات يتفطرن من فوقهن والملائكة يتربصون والملائكة يسبحون بحمد ربهم ويستغفرون لمن في الأرض ألا إن الله هو الغفور الرحيم حسبك صدق الله مولانا العظيم আতিক তোমার তালাওয়াত অত্যন্ত সুন্দর। একটু আরেকটু খেয়াল করে ঠান্ডা মাথায় পড়লে হয়তো এই সমস্যাটা হতো না। তোমার জন্য দোয়া রইলে এগিয়ে যাও ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আতিক ফাতাহাল্লাহু আলাইক, আল্লাহ তোমাকে আরো সুন্দর করে তেলাওয়াত করার তৌফিক দান করুন। তুমি চমৎকারভাবে আলহামদুলিল্লাহ আমাদেরকে তেলাওয়াত শুনিয়েছো। তো আমার কিছু নোটস রয়েছে, যেমন ইলাইকা ওয়া ইলা তুমি শুরু করেছো, এখানে শুরু না করে একটু আগে থেকে শুরু করলে আরো সুন্দর হতো। ওয়ামা ফিল আরদ তুমি এক জায়গায় থেমেছো কলকলা দিয়ে, আবার আরেক জায়গায় ফিল আরদ থেমেছো, সেখানে দতটা একেবারে অস্পষ্ট ছিল। তোমার অনেক দোয়া রইল। বারাকাল্লাহু ফিক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান স্যারের গবেষণায় কোরআন ও বিজ্ঞান বিষয়ক গবেষণামূলক পর্ব কোরআন অ্যান্ড সায়েন্স। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আরেকটি আয়াতের উপর একটু আলোকপাত করব। এটা সূরা জিলজাল, আমরা প্রায় সবাই নামাজে পড়ি, ছোট্ট সূরা, এটা মক্কি সূরা। এখানে বলা হচ্ছে ইজা জুজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীকে যখন কম্পনে প্রকম্পিত করবে। কোরআন সে অন্যান্য ভার্সিটির কথা বলা হয়েছে যে আসলে যখন যেটাকে আমরা বলি যে আর্থকুয়েক বলি, যেটা কম্পিত হয় পৃথিবীটা, এবং পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে, মানে অর্থাৎ কিনা পৃথিবীটা ধ্বংস হবে এই ভাইব্রেশনের জন্য, কম্পন। এবং এই জিলজাল দিয়ে যেটা সায়েন্টিফিক ব্যাখ্যা হচ্ছে এটাই, যে এটা আসলে একসময় না একসময় পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এইটাও সায়েন্টিফিক স্টাবলিশ যে আসলে একসময় হোল ইউনিভার্সেস উইল বি ডেস্ট্রয়েড। জাযাকাল্লাহ খায়র। আর এবার ডেকে নিচ্ছি তেলাওয়াত করার জন্য আমাদের আজকের চতুর্থ প্রতিযোগী। আসছে ঢাকার তাহসিন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ আব্দুল মাজিদ নাদিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
والذين سعوا في آياتنا معاجزين أولئك أصحاب الجحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. ومن الناس من يجادل في الله بغير علم ويتبع كل شيطان مريد. كتب عليه أنه من تولاه فأنه يضله ويهديه إلى عذاب السعير. حسبك ما شاء الله. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. أعتقد أنه لا يوجد رأي بعد هذه التلاوة المميزة وبعد هذا الصوت الجميل، وأنا منذ المرة الأولى التي سمعت فيها عبد المجيد মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আব্দুল মজিদ অত্যন্ত চমৎকার তেলাওয়াত ছিল। আমাদের জর্ডানের সময় বিচারক বললেন যে তুমি তোমার সুন্দর তেলাওয়াত দিয়ে আমাদের মুগ্ধ করেছো। এই জন্য আমি কোন মোলাহাজাতের জন্য কোন নোটস লেখার জন্য আমি আমার কলমকে আর চালাইনি, কলমকে আমি রেখে দিয়েছি। তিনি তাই বললেন। আমার তরফ থেকে কয়েকটি নোটস রয়েছে। আযীম যখন পড়বে যেন তার যে তাফখীম, যেটা ভারত্ব, যেটা সেটা যেন প্রকাশ পায়। আর দাআত এখানে তোমার তার মধ্যে হামস রয়েছে এবং পদের মধ্যে তোমার তাফখীম রয়েছে, এটা তোমাকে আদায় করতে হবে। এই বিষয়টা তোমাকে একটু খেয়াল করতে হবে। কেমন? অনেক দোয়া রইল। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইট। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেয়ার। ফিরছি বিরতির পর আবারও স্বাগত জানাই কুরআন প্রতিযোগিতার ব্যতিক্রমী আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইট অনুষ্ঠানে। এই পর্যায়ে তেলাওয়াত নিয়ে আসছে আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী যশোর জেলার তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ মুশফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أهلا بمشفق. اقرأ من بداية السورة التي جاء فيها قول الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم فأصابهم سيئات ما كسبوا والذين ظلموا من هؤلاء سيصيبهم سيئات ما كسبوا وما هم بمعجزين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
حكيم إنا أنزلنا إليك الكتاب بالحق فاعبد الله مخلصا له الدين ألا لله الدين الخالص والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى إن الله يحكم بينهم فيما هم فيه يختلفون إن الله لا يهدي من هو كاذب كفار حسبك ما شاء الله. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. ما شاء الله مشفق، يعني تلاوة رائعة جدا، ويعني نرى الآن في تحسن كبير عما كان في المراحل السابقة. يعني يبدو أننا الآن في هذه المرحلة لا نذكر الملاحظات إنما মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। মুশফিকুর রহমান, অত্যন্ত চমৎকার তিলাওয়াত হয়েছে। আমাদের জর্ডান সমাজ বিচারক বললেন যে ইতিপূর্বের যে পর্বগুলোতে তোমাকে যে মুলাহাজাতগুলো দেওয়া হয়েছে সেগুলো আজকের পর্বে তুমি মাশাআল্লাহ চমৎকারভাবে উপস্থাপন করেছো। তো তিনি বললেন যে এত অল্প বয়সে এত সুন্দরভাবে তুমি তেলাওয়াত করেছো, 20 বছর বয়সে না তোমার তেলাওয়াতটা কেমন হয়। তো সেটাই বললেন। তো তিনি তোমার জন্য দোয়া করলেন এবং তোমার উজ্জ্বল ভবিষ্যৎ তিনি কামনা করলেন। জাযাকাল্লাহ খাইর। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একে একে পুষ্টি ভার্সেস অফ লাইট হিফজুল কুরআন প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডের আজকের এই পর্বের 5 জন তিলাওয়াতকারীর তেলাওয়াত আমরা শুনে নিয়েছি। প্রতিযোগিতার স্বার্থে আজকের এই মঞ্চ থেকে একজনকে বিদায় বলতেই হবে। বাকি 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে। কোন 4 জন চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে আর কে বাদ পড়ছে আজকের এই পর্ব থেকে তার নাম জানবো, কিন্তু তার আগে আমাদের সম্মানিত বিশেষ অতিথির কাছে জানতে চাই কেমন লাগলো এই ছোট ছোট হাফেজদের তেলাওয়াত। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। টিকে গ্রুপ এর পোস্ট ভার্সেস অফ লাইভ 2025 এর এই অনুষ্ঠানটি সত্যি ইউনিক একটি প্রোগ্রাম। আমরা অভিভূত এই প্রোগ্রামের সমস্ত আয়োজন দেখে, এবং যারা অংশ নিলেন তাদের তেলাওয়াত সত্যি ইজ এ হ্যাভেনলি ভয়েস। কৃতজ্ঞতা জানাচ্ছি টিকে গ্রুপকে যে এরকম একটি ইউনিক রিয়েলিটি শো উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী রেজাল্ট তৈরি করছেন। আমরা চলুন এই ফাঁকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য একখানা ইসলামী নাশিদ শুনে আসি। হৃদয়ে মোহাম্মদ, চেতনায় মোহাম্মদ, জীবনে মোহাম্মদ, মরণে মোহাম্মদ, স্মৃতিতে তায়েফ আমার, স্মরণে মোহাম্মদ, বেদনায় উহুদ আমার, প্রেরণায় মোহাম্মদ, হৃদয়ে মোহাম্মদ। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লোহ মাখা মোহাম্মদ, প্রাণেতে হাসরাত। হে খোদা ক্ষমা করো এ তায়েফবাসী।
এরা চিনেনি তো আমি যে মোহাম্মদ, হৃদয়ে মোহাম্মদ, চেতনায় মোহাম্মদ, জীবনে মোহাম্মদ, মরণে মোহাম্মদ, হৃদয়ে মোহাম্মদ। नहीं तो जहाँ में मिसले मोहम्मद, जमाले खुदा है कामले मोहम्मद, হৃদয়ে মোহাম্মদ। আজকের এই পর্ব থেকে একজনকে বিদায় বলতে হচ্ছে, তবে আপনারা জানেন যে আমাদের কাছে এরা সবাই বিজয়ী। আর আজকের এই পর্ব থেকে যাকে বিদায় জানাতে হচ্ছে তার জন্য থাকছে নগদ 10,000 টাকার চেক এবং টিকে গ্রুপের সৌজন্যে গিফট হ্যাম্পার। এই ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজনে আমাদের সহযোগী হিসেবে আছে গ্রিন বোর্ড, সুপার বোর্ড, সুপার ডোরস, পুষ্টি গ্লোরি, পুষ্টি হ্যাপি টাইম, ইগল ঢেউটিন, প্রিমিয়ার সিমেন্ট, স্যাম বন্ড, ইয়োপার, ফিল আপ, ফ্রুটিয়ানা, হোয়াইট ওয়াশ, রিজাইনা এবং সাফ ডিটারজেন্ট। আজকের 18তম বিজয়ীর নাম ঘোষণা এবং তার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি হাফেজ মাওলানা আব্দুল কাদির রহমানী হাফেজাহুল্লাহকে। আজকের 18তম বিজয়ী হিসাবে বিদায় নিচ্ছেন আতিফ আরহাম আবিদ। সুপ্রিয় দর্শক, ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া এবং অপরের ভুল ক্ষমা করে দেওয়া একটা মহৎ গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও বান্দাদেরকে ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মানুষকে ক্ষমা না করতেন, দুনিয়ার কোনো বান্দাই রেহাই পেত না। চলুন আমরা সংযমের মাস মাহে রমজানে একে অপরকে ক্ষমা করে দেই এবং নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাই। প্রিয় দর্শক, আজ আর নয়, ইফতারের সময় অতি সন্নিকটে। ইনশাআল্লাহ আগামীকাল আবারও দেখা হবে নতুন পর্বে। ব্যতিক্রমী কোরআন পাঠের আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইট হিফজুল কোরআন প্রতিযোগিতায়। চোখ রাখুন ডিবিসির পর্দায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Verses of light, verses of light, verses of light.